সুপ্রভাত। সকালবেলায় আকাশ কেমন রয়েছে তার যেমন আপডেট দিয়ে দেবো, আর তার পাশাপাশি আমি কৃষক বন্ধুদের পেয়েছি আজকে সকালবেলা একদম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যে পাশাপাশি ধান নেওয়া হচ্ছে সেই কৃষক বন্ধুদের পাওয়া গেছে। আর তার পাশাপাশি ওয়েদার খুব একটা ভালো নেই, কেন ওয়েদার এই মুহূর্তে মেঘাচ্ছন্ন, অর্থাৎ হালকা মেঘ রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছিল, আর শীত পড়েছে জমিয়ে, একদম জাকিয়ে শীত পড়েছে। আর শীতের জন্য দেখেছেন এই যে কেমন চাদর ফাদর একদম মুড়ি সুড়ি দিয়ে রয়েছে কৃষকরা সকাল সকাল উঠে পড়েছে, তারা চলে এসছে। তাদের ধান সরকারিভাবে যেভাবে নেওয়া হয় এবং তাদের সঙ্গে কথা হবে যে সরকারিভাবে তারা কি মজুরিটা পান, বা তারা এই সময় তাদের চাষ করে কতটা লাভ হয় সেই কৃষকদের, যেহেতু আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার, সেক্ষেত্রে আমরা কৃষকদের সঙ্গে একটু সকাল সকাল কথা বলে নেবো। তারা কেমন ধান নিয়ে এসে তারা ন্যায্য মূল্য পাচ্ছে কিনা তাদের সঙ্গে একটু কথা বলা। এবং মাঠে এই মুহূর্তে আমন ধানের অনেকেই আমন ধান কাটতে পারেনি, অনেকেই রয়েছে, তবে আকাশ খুব একটা ভালো নয়, শীত যেমন জাগে পড়েছে। সব মিলিয়ে সুন্দরবনের এই মুহূর্তে কৃষকদের কথা একটু আপনাদের শোনাই। তো কৃষক বন্ধু যারা রয়েছে, বলছি যে আপনারা এই তো ধান নিয়ে এসছেন, আমি দেখতে পাচ্ছি অনেক ধান নিয়ে এসছেন, সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। তো আপনাদের এছাড়া ধান চাষ ছাড়া এছাড়া আর কি হয়েছে? আর কিছু নেই, আমাদের ধান চাষ ছাড়া কিছু নেই। আমন ধান এবছর কেমন হয়েছে? আমন ধান ভালো হয়েছে, কিন্তু তুলনামূলক সরকার যে রেটে নিচ্ছে তুলনামূলক আমাদের খরচ তো আরো বেশি হয়ে যাচ্ছে। উপরন্তু আমরা শুকনো ধান দিয়ে বলন গত বছর নিচ্ছিল না, কিন্তু শুকনো ধান দিয়েও 2 কিলো করে নিচ্ছে সরকার। এটাও যেন 2 কিলো ধানের দাম 50 টাকা, মানে আমাদের ওটা কমালে মনে হয় উপকৃত পেতাম আরো। মানে যখন আপনারা চাষবাস করে সরকারি ভাবে ধান দেন তাতে কি লস হয় না লাভ হয়? তুলনামূলক কিঞ্চিত লাভ হয়। ওইটা যদি রেটটা কমায় 50 টাকা করে কুইন্টালে, আরো আমাদের কিছুটা লাভজনক হতো। চাষের খরচ খরচা কি বেড়ে গেছে? খরচ খরচা তো যথেষ্ট বাড়ছে, সার ওষুধের দামও বেড়ে গেছে, লেবার কস্টিং মজুরির দামও বেড়ে গেছে। তার জন্য আমাদের তো মানে খুব কিঞ্চিত লাভ হচ্ছে। এবছর কত বিঘে জমি চাষ করেছেন? এবছর 4 বিঘে জায়গা। 4 বিঘে জায়গা। কি ধান এনেছেন? আমন ধান। আমন ধান তো এনেছেন, কি ধান এনেছেন? সন্তোষী ধান এনেছি। সন্তোষী ধান। দাম কেমন দিচ্ছে এখন? দাম এখন সরকার দিচ্ছে 2389 টাকা। 2389 টাকা কুইন্টাল। 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 হ্যাঁ। তো এই চাষ করার পরে কি বড় ধানের চাষ করবেন নাকি? হ্যাঁ, করব। মানে বড়ও করেন? বড় করব, অল্প স্বল্প করে করা হয়, জল জায়গা তো আমাদের সংকট, এই জন্য অল্প কিছু করব। কি নাম আপনার? নিতাই মন্ডল। কোথায় বাড়ি? গোবিন্দরামপুর ঋষি বঙ্কিম অঞ্চল। তো এই চাষি ভাই বললেন যে যদি একটু দাম পেত তাহলে তাদের যে খরচ খরচাটা হয় সেই খরচ খরচা থেকে সত্যি খরচ খরচা হয়, কারণ সার চাষ করার যে মজুরিটা সেই মজুরিটা যথেষ্ট। তার ফলে কি হয়, তাদের একটু দাবি দাবা থাকে। কিন্তু কৃষকরা যে আজীবন, এটা আমাদের কথা নয়, কৃষকরা যে মানে যে ফসল উৎপাদন করে তারা যদি বঞ্চিত হয়, এটা সব থেকে দুঃখ। যেহেতু ভারতবর্ষ কৃষিমাতৃক দেশ, আর সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কৃষিকাজ ছাড়া আর পরিযায়ী শ্রমিক বা শ্রমিক আর মৎস্য চাষ ছাড়া আর কিছুই তো নেই। কারণ কাজের যে সংস্থা, কর্মসংস্থা, আর্থিক সচ্ছলতা, এগুলো খুবই কঠিন জায়গা। সেক্ষেত্রে সরকারের কাছে আমরাও অনুরোধ করব যে যাতে কৃষকরা আগামী দিনে তারা তার ন্যায্য মূল্য পায়, তারা সঠিকভাবে চাষবাস করতে পারে। কারণ সার ওষুধের এতটা দাম বেড়েছে, কি বলবেন আপনি, কি বলবেন? হ্যাঁ, প্রচুর খরচ বেড়ে গেছে। আমাদের চাষের মানে লাভ খুব কম হচ্ছে, এতে সংসার মেনটেন করা খুব অসুবিধা। তাই যাতে আমরা ধানের দামটা আর একটু বৃদ্ধি পাই ভালো হয়। দাম দিচ্ছে তো সরকার? না, ও দামে তো আমাদের পোষাচ্ছে না, এতে খরচ অনেক বৃদ্ধি, খরচা বেশি হয়ে যাচ্ছে আর কি। মজুরি এখন প্রায় 500 টাকার গায়ে, তাহলে আমাদের এই চাষ করতে তো ব্যাপক খরচ। 1 বিঘা জমি চাষ করতে কত খরচা পড়ে? 1 বিঘা চাষ করতে খরচটা হিসাব করতে হবে তো। হ্যাঁ, কত খরচাটা পড়ে আপনাদের, মানে 1 বিঘে চাষ কত আনুমানিক 8-10 হাজার তো অবশ্যই খরচ হয় 1 বিঘা জমি চাষ করতে। হ্যাঁ। আপনার মেশিনে নেয়? কি নাম আপনার? গুরুপদ দাস। আপনার কোথায় বাড়ি? প্রতাবিতনগর গ্রাম পঞ্চায়েত, আমরাতলা। আমরাতলা। পাওয়ার টিলার নেয় 500 টাকা ঘন্টা। আচ্ছা। তারপর লেবার একটা 500 টাকা নেবে। আচ্ছা। না না, একটা লেবার না, লেবার একটা লেবার নিচ্ছে 500 টাকা। মানে একটা 1 বিঘা জমি চাষ করতে 5 টাকা লেবার যারা লাগছে। আচ্ছা। হ্যাঁ, এখানে 2,500 টাকা চলে যাচ্ছে। 2,500 টাকা চলে যাচ্ছে শুধু শুধু একদিনে। তাহলে তাকে ঝাড়া মারা কাটা রোয়া, তাহলে কত টাকা যাবে? আচ্ছা, আমি বলি দর্শকরা দেখছে, দর্শকরা যারা দেখছেন তারা কৃষক বন্ধুদের কথা শুনছেন। আমি বলছি যখন
পাওয়ার টিলার ছিল না, নাঙলের চাষ হতো, সেক্ষেত্রে কি আপনারা এতটা কি খরচ খরচা হতো? না, এত খরচ করছে হতো না। তখন ধানের দামও দামও কম ছিল। হ্যাঁ? ধানের দামও কম ছিল তখন। তখন ধানের দামটা কম কম ছিল। ছিল, তো তো লাভ হতো, তো নিজে হাতে করতাম। এখন তো আমরা পারছি না, লেবার ধরতে হচ্ছে, লেবার তো 5 টাকা করে রোজ তার দিতে মানে হচ্ছে। এখন বোঝা গেল যে শ্রমিকের সংখ্যা কি ঠিকঠাক আছে? না, সমস্যা নেই তো। এখনকার ছেলেরা তো চাষবাস করছে না, ওরা তো বাইরে চলে যাচ্ছে। কোথায় দিল্লি, কোথায় তোমার কর্ণাটক, কোথায় ব্যাঙ্গালোর, এইসব জায়গায়, গুজরাট, সব বাইরে। এখানে তো কাজ পাচ্ছে না। এখানে মানুষ কাজ পাচ্ছে না। সামান্য একটু চাষ করে কতটুকু পয়সা পাবে তারা? সারা জীবন যে সারা বছর যে সংসার চালাবে, সে পয়সাটা কোথায় পাবে? মানে তারা ওই সংসারের আর্থিক সচ্ছলতার জন্য বাইরে চলে বাইরে চলে যাচ্ছে। আমরা কৃষক কতদিন কাজ দেবো? আমরা 8 দিন থেকে 10 দিন কাজ দিলাম। তারপর তারা কি করবে? তারা তখন বাইরে কাজ, ওই জন্য তারা কি মাঠে কাজ করছে না। মাঠে কাজ করছে না। না, লেবার দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনাকে যখন জিজ্ঞাসা করেছিলাম আপনি তো বলতে পারেননি। এবার লেবার সংকট রয়েছে। যারা বয়স্করা আগে কাজ করতো, তারাই কাজ করছে। মানে এই জন্মে ছেলেরা কাজ করছে, মানে এই প্রজন্মে আর কাজ কাজছে না। এই প্রজন্ম চাষ তাহলে কি হবে না? হবে। ওই লেবারের দাম বেড়ে যাচ্ছে। এই বছর 500 আছে, আগের বছর 550 দিতে হবে, নাহলে মাঠে লাভবো না। এও এক সমস্যা। এই এক সমস্যা। আর আপনি তো একা চাষ করতে পারবেন না। আচ্ছা, ন্যায্য দাম পাচ্ছেন তো? ওই তো বললেন তো, আমরা হয়তো বললেন তো যে নেবেন, ন্যায্য দাম পাচ্ছি না। না, আপনি কি বলছেন? না, পাচ্ছি কোথায়? সার ওষুধ যা দাম, দিনের পর দিন সার ওষুধ দাম বেড়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত দিন্দা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বুধালি অঞ্চল, বিশাল। প্রশান্ত বাবুর সঙ্গে কথা হলো, উনি চাষবাস করেন, কিন্তু খরচ খরচাটা সঠিকভাবে যিনি বলছিলেন, কে যেন সঠিকভাবে বলছিলেন, আপনি বলছিলেন সঠিকভাবে খরচটা কত হয় এক বিঘে জমি? 1 বিঘা জায়গা চাষ করতে গেলে এমনিতে ধান কাটা, তোলা, ঝাড়ানো কাটানো নিয়ে মিনিমাম 8 থেকে 9টা হাজার আমাদেরকে দিতে হয়। এখন লেবার সকাল 7টা না বাজলে মানে মাঠে যাচ্ছে না, বিকাল 4:30 বাজলে কাজ ছেড়ে চলে আসছে। সেই জন্য আমাদের একটু খরচাটা খুবই মানে 8 ঘন্টা ডিউটি। হ্যাঁ, হচ্ছে 8 ঘন্টার জায়গায় লেবার তো চাইবে তো 7 ঘন্টা করে চলে আসতে। আবার তুমি একটু চাপ দিতে গেলে বা একটু যদি বেশি কাজ করাতে চাও, তারপরে তোমার কাজে যাবে না। তারপর দিন থেকে বাড়ির পরিবারের লোকজন যদি না লাগে, শ্রমিকরা লস, চাষবাস করা লস। যদি বাড়ির ফ্যামিলি স্টাফ, তাহলে কি কৃষকরা চাষ করবে না? না, চাষ করবে স্যার, কি আমাদের তো এটা করতে খেতে হবে, আদার্স তো কোনো নেই। তার মধ্যে কষ্ট করে যাই কিঞ্চিত লাভ হলেও করতে হবে। আকাশ তো খারাপ হয়েছে, এখন মাঠে ধান রয়েছে না, মাঠের ধান কোন রকম ভাবে তুলে নিয়েছি লেবার টেবার নিয়ে। এটা নতুন প্রযুক্তির মেশিন এসছে, দেখেছেন? এসছে, অনেকে করছে, কিন্তু সেতে দেখলাম যে খুব একটা সুবিধাজনক নয়। যেমন আমরা ধানটা পাচ্ছি, তেমন খড়টা পাচ্ছি না। খড়টা হচ্ছে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে গরু আছে, তার সেই খড়টা তাহলে তো আবার জ্বালানি কাজে লাগাতে হচ্ছে। তখন আমাদের কথায় বলে, কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলছি, আমাদের একটা কথায় বলে, এর মাঝখানে একটু বলে দিলাম, কথায় বলে গ্রামীণ যারা গ্রামে বসবাস করেন, চাষবাস করেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলি যে কৃষক বন্ধুর সঙ্গে তো কথা হচ্ছে, তো এই জায়গায় যেখানে গলা ভরা ধান, মাঠ ভরা, যেমন মাঠে ধান থাকে, তার পাশাপাশি গলা ভরা ধান, আর গোয়াল ভর্তি গরু, আর পুকুরের মাছ, এই কৃষকদের কিন্তু জীবন। আর্থিক সচ্ছলতা হয়তো তাদের একটু কষ্ট থাকে, কিন্তু এই যে টাটকা টাটকা সবজি সবকিছু কিন্তু বাড়িতেই তারা তৈরি করে, তারা খেয়ে ফেলে, ওখান থেকে বেচা কেনা হয়, তার পাশাপাশি তারা নিজেরাই খাবার দাবারের সংস্থাটা ওখান থেকেই করে নেয়। তবে শ্রমিকের সংকটটা উনি বললেন, তো শ্রমিক ইতিমধ্যে তো বলছে যে পরিযায়ী শ্রমিকদের, যারা সরকার বলছে যে সমস্যা করে দিয়েছি, শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করছে, তাদের চলে আসতে বলেছে। না, সেটা সরকার বলে দিয়েছে, কিন্তু আমরা কাগজপত্র এরকম ভাবে জমা দিতে গিয়ে অনেক মানে মানে বেজাল হতে হয়েছে। সেখানে সুযোগ সুবিধা কি পান? সরকারি সুযোগ সুবিধা বলতে সেরকম তো কিছু নয়। যেমন কৃষক বন্ধু, কৃষক সম্মান নিধি, এইটা আমরা পাই। আর সরকার একটা আমাদের কাছে একটা উপকৃত সরকারের থেকে, যেটা আমরা এই সরকার যে এই মোটা ধানটা যে কিনছে, এই ধানটা কেনার জন্য আমরা একটুকু গরিব মানুষ একটু দামটা পেয়েছি। নাহলে সরকার দেখছে। এটা আমি একটা সরকারের কাছে আবেদন করব যে আমাদের কাছ থেকে যেটা যে বলন উক্তি যে বলনটা নেওয়া হচ্ছে 1.5 কিলো 2 কিলো করে, ওইটা না নিলে একটু ভালো হয়। এবং এটা আবেদন করছি। আর যদি একটুকু সরকার যদি দামটা বাড়ায়, আর একটু আমরা তাহলে উপকৃত হবো, এবং একটুকু কিঞ্চিত হলে একটু লাভবান হবো। আমার নাম গুরুপদ দাস, 11 নম্বর চন্ডীপুর বাড়ি, প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত।
থানা চাকরি। গুরুবাবুর কথা অনুযায়ী শ্রমিক সংকট কিন্তু এটা আমাদের প্রথম থেকেই বলা হয়েছিল। যারা কৃষক বন্ধু তারা কিন্তু দীর্ঘ অপেক্ষা করে থাকে। তাদের যে চাষবাস, তাদের যে প্রতি বছর শুধু একই চাষ নয়, আমন ধানের চাষের পরে তারা আবার বোরো ধান চাষ করে, তার পাশাপাশি সবজি চাষ করে, তার পাশাপাশি বাড়িতে থাকে মাছ, তার পাশাপাশি গরু, এবং তাদের যে এখন আর্থিক সচ্ছলতাটা আগের তুলনায় যেমন পরিবর্তন হয়েছে, দেখুন যেমন পরিবর্তন হয়েছে বলতে, এক সময় কাদামাটি ঘেটে তারা কিন্তু ওই রাস্তা থেকে এই ধান আনতে হতো, কিন্তু এখন আর সেটা আনতে হয় না। কারণ এই সরকারের, বর্তমান সরকারের যে বিভিন্ন প্রকল্প, যেমন রাস্তা হয়েছে পাকার কংক্রিট, সেই কাদা আর ঘাঁটতে হয় না, ইলেকট্রিসিটি হয়েছে, পানীয় জল হয়েছে, কৃষক বন্ধুদের এখন মোটর দিয়ে জল তুলে যে চাষবাসের, সেটাও কিন্তু প্রযুক্তিগত অনেকটাই এগিয়েছে। সেক্ষেত্রে কৃষকরা অনেকেই বলছেন তাদের কথা, কিন্তু তবুও যে এই যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটাই যে উপকার হয়েছে, সেটা কিন্তু আপনি কি বলবেন? আপনি তো দীর্ঘদিন চাষবাস করছেন। চাষবাস করছি বা চাষবাস করছেন, একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছে। এবছর তো মৌসুম ভালো দিয়েছে, কারণ বৃষ্টি তো তেমন হয়নি। বৃষ্টি হয়েছিল? বৃষ্টি হয়নি, তবে আমাদের এই সমস্ত জল নিকাশির খাল ফাল এগুলো সমস্ত খুব ও, খারাপ। নিকাশি ব্যবস্থাটা একটু হ্যাঁ, কঠিন। হ্যাঁ, এই যে আমাদের এই যে সাইডে এইটা হচ্ছে জল নিকাশি, এই জল নিকাশি দিয়ে জল বার হয় এই না। নদীটার নাম জানেন? এটার নাম গিয়াবতী নদী। হ্যাঁ, গিয়াবতী। গ্যাপে রয়েছে, গিয়াবতী। কিন্তু এখন নালা হয়ে গেছে। হ্যাঁ, নালা হয়েছে, কি মাঠ থাকতে আরো উঁচু হয়ে গেছে, মানে আর জল বেরোচ্ছে না। জল বেরোচ্ছে না, এই জন্য জমি সব পতিত হয়ে যাচ্ছে। সরকারি ভাবে এটা সংস্কারের কোনো ব্যবস্থা ছিল? কোনো ব্যবস্থা নেয়নি এই সরকার, গ্রাম পঞ্চায়েত, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত কোনো নিয়েছে? ব্যবস্থা নেয়নি। তা বলেছেন, আপনারা বলেছেন? হ্যাঁ, বারবার ছুটা হয়েছে, কিন্তু ব্যবস্থা নেয়নি। সুন্দর। এখন দেখতে গেলে মাঠে এখনো জল কাদা ভর্তি। এখনো জল কাটা ভর্তি রয়েছে, সেই অবস্থায় চাষবাস করতে হয়। হ্যাঁ, করতে হচ্ছে তো। কত বিঘে চাষ করেছেন? আমি ধরো চাষ করেছি এবছর 3 বিঘা। 3 বিঘে। তো এখন কি এই আমন তো শেষ হয়ে গেল, আবার কি বোরো ধানের চাষ হবে? বোরো ধান হবে। বোরো ধান হবে। হুম। তো তাতে লাভটা কোনটায় বেশি হয়, আমন না বোরোতে? বোরোতেই বেশি হয়, কারণ ওটাতে যাই খরচা করি না, কারণ ওটা হতে খরচ খরচা আমার উঠে যাবে। কিন্তু এটাতে কি হয়, জল বর্ষা হ্যান ত্যানের জন্য অনেক সময় হয়, অনেক সময় হয় না, ধান নষ্ট হয়ে যায়। ধান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সুন্দরবনে কতগুলো ধান চাষ হয় জানেন? ধান চাষ, সুন্দরবনের অনেক প্রজাতি ধান রয়েছে। হ্যাঁ, অনেক রকম আছে। এক সময় তো সেই সব ধান চাষ হতো, হ্যাঁ, নাম শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ, ঘেচিপাট নাই, হ্যাঁ, সাদা বগড়া, হ্যাঁ, দুধেশ্বর, দুধেশ্বর, হুম, পালই, হ্যাঁ, বাসমতি। সন্তোষী, এখন নতুন নতুন আরো অনেক ধান এসছে। এখন তো বিজ্ঞান আর প্রযুক্তি এগোনোর ফলে ধানের নাম চেঞ্জ হয়ে গেছে। তো এসেছে, পুরনো ধান আর নেই, মালাবতী, এখন নতুন নতুন। কালো বগড়া, হ্যাঁ, ওগুলো আর নেই এখন বেশি। ঘুড়ি ঘুড়ি, হ্যাঁ, ওসব ধান আর নেই, এখন হচ্ছে সন্তোষী। হ্যাঁ, আবার নতুন এসছে একটা বিরাট ধান, সীতাশাল, ওসব আর নেই, এইসব ধান নেই। না। ওই যে বলে যে আর দুধেশ্বর ধান, গোবিন্দভোগ, হ্যাঁ, গোবিন্দভোগ, দুধেশ্বর, ও সমস্ত ধান এখন হচ্ছে, মানে যেই সময় ফুলা হয় সেই সময় ঝড় এসে যায় আর শুয়ে যায়, এই জন্য লোক ওটা বন্ধ করে দিয়ে এই যেগুলো হচ্ছে। কিন্তু গোবিন্দভোগের ধানের দাম তো অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি, দুধেশ্বরেও দাম বেশি। 150 দাম বেশি। হ্যাঁ, কিন্তু চাষ তো নেই। চাষ নেই। এখন সব নতুন নতুন হাইলিন চাষ হচ্ছে। হ্যাঁ, চাইলেন, কারণ মানুষ বাঁচতে যে ওটাতে ক্ষতি প্রচুর হয়। যদি বিঘেতে যদি 2-3 বস্তা করে যদি ধান, তাইও হয় না, প্রচুর যা খরচ খরচা, 2-3 বস্তা ধান হয় তার না। থেকে নাঙলের চাষই ভালো ছিল। নাঙলের চাষ ভালো ছিল। লাঙ্গলের চাষ ছিল ঠিকই, তবে এখন হচ্ছে এই যে পাওয়ার টিলারে অত্যন্ত খরচ নিচ্ছে, ঘন্টাতে 500 টাকা করে নিচ্ছে। পুরোনো দিনে ফিরে যাবে? হুম? পুরোনো দিনে কি ফিরে না, যাবে? পুরোনো দিনে ফিরবেনি, কারণ আগেকার দিনে চাষ করতে হলে অনেক দিন ধরে চাষ করতে হতো, আর এখন হাল করে দিয়ে যাচ্ছে, 1 দিন 2 দিনে ব্যাস। কি নাম আপনার? আমার নাম ঝন্টু জানা, কোথায় বাড়ি? এই স্বামী বিবেকানন্দ অঞ্চল। আচ্ছা, তো আমি ঝন্টুবাবুর সঙ্গে কথা বললাম। তো এই জায়গায় বলি, এই যে কৃষক বন্ধুরা সবাই রয়েছে, তাদের সঙ্গে এতক্ষণ কথা হলো, তাদের কথাবার্তা আপনাদেরকে সরাসরি শোনালাম, আপনারা শুনলেন। কিন্তু সেই পুরোনো দিনে ফিরে যেতে কেউ চাইছে না, কারণ পুরোনো দিনে ফিরে গেলে হয়তো নাঙলে চাষ করলে যে মাটির যে উর্বরতা শক্তিটা, যে ক্ষমতাটা, সেটা কিন্তু তৎকালীন দিনে যারা কৃষক তারা জানতেন, তারা চাষবাস করে এসছেন। তাদের এই সমস্ত এলাকায় এত বেশি ধান হতো, এত বেশি সবজি হতো, হাত থেকে দানা পড়লেই গাছ হয়ে যেত। কিন্তু এখন আর সেটি হচ্ছে না, কারণ মাটিকে এত বেশি আমরা, এই যে প্রথমে একটা কথা বলেছিলাম না,
যে ভূমির উপরে দাঁড়িয়ে আমরা এত কিছু নাচন কোদন করি, এত কিছু আমরা ভাবি যে এই মাটিতেই শস্য সবলাং সুজলাং সফলাং সবই হয়, কিন্তু সেই মাটির উপরে আমরা যদি এত অত্যাচার করি, সেই ভূমি কি সহ্য করবে? তবে যাই হোক, আজকের এই ওয়েদার আপডেট দিতে এসে এই কৃষক বন্ধুদের পেয়ে খুব ভালো লাগলো। আর একটু ধানের দিকে দেখাতে বলবো, কৃষক বন্ধুরা প্রচুর ধান নিয়ে এসছে, এদিকে একটু আসতে বলবো, আমার যিনি ক্যামেরা ধরে আছেন, প্রচুর ধান নিয়ে এসছে, তারা বেচাকেনা করে যাবে। সরকারি ভাবে যেটুকু সহযোগিতা করছে, তাদের হয়তো অনেকের অনেক কিছু দাবি থাকে, কিন্তু সেই দাবি থাকলেও এই যে এখানে এসে তারা নিরাপদে ধানটা দিয়ে বাড়ি চলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এই সমস্ত ধান, এই যে বস্তা ভরা ধান, এগুলো কিন্তু তা আছে। পরে কিছুক্ষণ পরে হয়তো তাদের আবার এই ধানগুলো এই গ্রাম পঞ্চায়েতের একটা জায়গায়, যেখানে তাদের সরকারিভাবে লোকজন আসবে, তারা কিন্তু এই জায়গাতেই আবার ধানগুলো দিয়ে বাড়ি ফিরে যাবে। আবার তাদের আবার চাষবাস যেমন যা আছে কৃষকদের, তাই সেগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। এতক্ষণ আমরা ওয়েদারের সঙ্গে কৃষক বন্ধুদের সঙ্গে সমস্ত কথা হলো, আপনারা নিশ্চয়ই সরাসরি দেখলেন। আর এইরকমই ভিডিও, এইরকম আপডেট আমরা কিন্তু বরাবরই তুলে ধরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাইকে বলবো চোখ রাখবেন, দেখতে থাকবেন। এই যে সকাল সকাল যখন আমরা বেরিয়ে পড়ি, কিছু না কিছু খবর আপনাদের কাছে তুলে ধরি। এগুলো প্রান্তিক সুন্দরবনের চাষি এবং তাদের যে কথা, মনের কথা তারা তুলে ধরলো। আমি আপনাদের সঙ্গে ওনাদের কথাও আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর এই সকালবেলার ওয়েদার, আর গঙ্গাসাগরের মেলা রয়েছে, প্রস্তুতি তো তুঙ্গে, সবাই জানেন। আর বিভিন্ন জায়গায় খেলা মেলা সমস্ত কিছু চলছে। অর্থাৎ এই যে বর্ষবরণ দিনটা চলে আসছে, আজকে যেহেতু 30, 31 আর 1 তারিখ, অর্থাৎ 30শে ডিসেম্বর আজকের, তারপরেই বর্ষবরণের পালা। কারণ আপনারা জানেন, যদিও এই বিদায় নেবে 2025 আর আসবে 2026, তাতেই সবাই যে দিনগুলো ভালো করে কাটাবে, সুন্দর করে কাটাবে, সুন্দরভাবে চলবে, এটাই আমরা চাইবো। আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনাদের যেমন পৌঁছে যায়, এই খবরগুলো তুলে ধরে, আগামী বছরেও, মানে অর্থাৎ সামনে যে বছর আসছে সে বছরেও সামনের দিকে এগিয়ে যাবে, আপনাদের যদি আশীর্বাদ থাকে। সবাই ভালো থাকবেন।